আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। মেলার মতন করে গড়ি এখন পাঁপড় তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে, কিন্তু গড়ে যা কিছু থাকে তা দিয়ে পাঁপড় তৈরি করা যায়। আমি এখানে অনেকগুলো পাঁপড় বাজিয়ে নিয়েছি। এখন মিষ্টি চিনি অ্যাড করতেছি। কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পাঁপড়টা খাইতে গেলে বেশি টেস্ট মনে হয় আমার কাছে। তো আমি একটা পাঁপড় ভাঙে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা মচমচে, আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। এইখানে আমি অনেকগুলা পাঁপড় বাজ্যা নিমু, তাই আপনাদেরকে কয়েকটা পাঁপড় বাজ্যা দেখাইয়া দিতেছি যে কতটা ফুলে মচমচে বড় হয়ে যায় পাঁপড়। একেবারে মেলার মতো করে গড়িয়ে কিন্তু পাঁপড় তৈরি করে নিতে পারবেন। আর আমাদের এখানে রুদ্রের সুবিধা আছে, তাই আমি রুদ্রে শুকিয়ে নিতেছি। যাদের রুদ্রের সুবিধা নাই তারা গড়ে ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে, আবার এখন গরমের দিন গড়ে রাখি দিলে কিন্তু পাঁপড়টা শুকিয়ে যায়। যাদের পাঁপড় দিতে ঝামেলা মনে হয় তারা কিন্তু এই পাঁপড়টা খুবই কম সময়ের মধ্যে পাঁপড়টা দিয়ে দিতে পারবেন। পাঁপড়টাতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না। এখানে আমি আটা নিছি আমার পরিমাণ মতো, আর স্বাদ মতন লবণ দিয়ে দিছি। আর এখানে সিদ্ধ চাউলের গুঁড়ি নিছি, ভিজা সিদ্ধ চাউলের গুঁড়ি। আপনারা না চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি নিছি। শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর করে মেলার মতন করে পাঁপড় করে নিতে পারবেন। আর এখানে আমি জিরা গুঁড়া দিছি। জিরাটা আপনারা চাইলে আস্তাটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। আর আমি এখানে গুঁড়া জিরা দিছি, দিয়ে এখন সম্পূর্ণটা আমি একসাথে মিক্স করে নেব। কয়েক চামচ চাউলের গুঁড়া দিয়ে দিতেছি। আমি আবারও বলতেছি পরিমাণ মতো নিছি। আমি যতটুকু পাঁপড় করবো ততটুক নিছি, আপনারা আপনাদের যতটুকু পাঁপড় তৈরি করবেন ততটুকু পরিমাণ মতন নেবেন। আর এখানে ভালো করে মিক্স করে নিতেছি সব কিছু একসাথে করে। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই পাঁপড়ের জন্য। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ব্যাটারটা কতটা পাতলা তৈরি করতেছি, আপনারা দেখি বুঝতে পারবেন কতটা পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এই পাঁপড়ের ব্যাটারটা যত পাতলা হবে ততই পাঁপড়টা ফুলবে আর পাঁপড়টা তৈরি হবে সুন্দর করে। আমি আমার ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি, যারা আমার ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আটার যে একটা দানা দানা ভাব থাকে সেটা কিন্তু থাকলে হবে না। এইটাকে কিন্তু একটা মিশ্রণ ব্যাটার হিসেবে তৈরি করতে হবে। আপনারা যদি এইটাকে মিশ্রণ হিসেবে তৈরি করতে চান তাহলে ব্যাটারটাকে চেলে নেবেন, চেলে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর গুটি গুটি দানা দানা ভাব যাতে কোনো কিছু না থাকে, তাহলে পাঁপড়টা হবে না। আর এইখানে আমি পাঁপড়ের জন্য একটা স্টিলের প্লেট নিছি, প্লেটে তেল মাখাইয়ে নিতেছি। তেল মাখাইয়ে নিলে সিদ্ধ হওয়ার সময় পাঁপড়টা সবচেয়ে সহজে উঠে যায়, আর নাইলে উঠতে একটু সমস্যা হয়। ইউটিউব আমার প্রিয় সাথী, ভালোবাসার ঠিকানা। মন খারাপের দিনে তুই হাসির মিষ্টি জানালা। গানের সুরে গল্পে ছবিতে খুঁজে পাই যে আশা। তুই তো আমার সময় চোর, আমার সময়ের বাসা। ওর মাঝে খুঁজি স্বপ্ন, শিখি কত কিছু। অচেনা সব দুনিয়াকে তুই করিস খুবই পিছু। তোর ভিডিওতে জাগে প্রেম, কবিতার সুর বাজে। তুই যে আমার মনের আয়না, নিঃসঙ্গতার পাশে। ভালোবাসি তোকে রোজ, ক্লিক করি বারে বারে। তুই ছাড়া যেন দিন কাটে না, কাটে না একবারে। ইউটিউব তুই শুধু অ্যাপ না, তুই আমার মন। তোর সাথে গড়ে তুলি স্বপ্নের বন্ধন। চুলাতে আগুন দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে। অল্প সময়ের মধ্যে পাঁপড়টা সিদ্ধ হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পাঁপড় সিদ্ধ হয়ে যায়। আর আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার।